এবং এটা কিন্তু সত্যি যে বাণিজ্য যে দলটা প্রতিনিধি দল তার সাথে জনাব তারেক রহমানের মিটিং হয়েছে এবং বিএনপির এই চুক্তিকে ডিফেন্ড করা। বিএনপি তো এই চুক্তি নিয়ে কোনো অস্বস্তিতে নাই, মানে বর্তমান সরকার কোনো অস্বস্তিতে আছে? তাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির কোনো মন্তব্যকে এরকম মনে হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক রুশাদ ফরিদি তিনি বলেছেন যে ইউনূস সরকারের এই চুক্তিটি আসলে বাণিজ্য চুক্তির আড়ালে একটি সামরিক চুক্তি এবং একটি বিশাল ষড়যন্ত্র, বিশাল বড় ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি নিয়ে আপনাদের দলের অবস্থান আসলে খুব একটা স্পষ্ট না। আপনারা যদি বলেন যে আপনার কাছ থেকে শুনি যে এনসিপি কি এই চুক্তি সংসদে আলোচনার দাবি তুলবে, এমন কোনো সম্ভাবনা কি রয়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। যখন এটা নির্বাচনের আগে যখন এই চুক্তিটার ইয়েটা আসে তখন তো আমরা সবাই দৌড়ের উপরে একরকম, মানে নির্বাচন নিয়ে ব্যস্ত, আমরা এটার ব্যাপারে উই হ্যাড নো ক্লু। কিন্তু খলিল সাহেব দাবি করেছেন যে তিনি এটা বিএনপির সাথে আলোচনা করেছেন, জামায়াত ইসলামীর সাথেও আলোচনা হয়েছে। এবং এটা কিন্তু সত্যি যে বাণিজ্য যে দলটা প্রতিনিধি দল তার সাথে জনাব তারেক রহমানের মিটিং হয়েছে এবং বিএনপির এই চুক্তিকে ডিফেন্ড করা। বিএনপি তো এই চুক্তি নিয়ে কোনো অস্বস্তিতে নাই, মানে বর্তমান সরকার কোনো অস্বস্তিতে আছে? তাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির কোনো মন্তব্যকে এরকম মনে হয়েছে? তারা অন্যান্য ক্ষেত্রে বলেছে বিরোধী দলকে একটু বলছি উত্তরাধিকার সূত্রে আমরা এটা পেয়েছি ওটা পেয়েছি, এরকম অনেকগুলো ক্ষেত্রে আমরা বিএনপি সরকারের মন্তব্য শুনেছি। এই চুক্তির ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আপনি বাণিজ্য মন্ত্রীর মন্তব্য, পররাষ্ট্রমন্ত্রী যিনি এখন সভাপতি সাধারণ পরিষদের, তাদের মন্তব্যগুলো আমলে নিতে পারেন। তারা বলেছেন যে এখানে উইন উইন সিচুয়েশন আছে এবং এটা আপনি অন্যান্য দেশের সাথে মিলিয়ে দেখেন, এগুলো তারা বলেছে। ফলে এটা ওই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট আগের সরকারের সাথে বর্তমান সরকারের যে আমি বলবো যে মধুচন্দ্রিমা, সেটারই কিন্তু একটা আপনি রিফ্লেকশন হিসেবে এই চুক্তিকে দেখতে পারেন। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। বিরোধী দলের অবস্থান হিসেবে আমরা এই চুক্তিকে মানে অ্যাজ সাচ এই চুক্তি সবই খারাপ, বামপন্থীরা যেটা বলে থাকে, এই দৃষ্টিভঙ্গির সাথে একমত না। কারণ হচ্ছে যে তাদের একটা অর্থনীতি নিয়ে, গ্লোবাল পলিটিক্স নিয়ে এক ধরনের দৃষ্টিভঙ্গি থেকে তারা এই কথাগুলো বলে। এটা ভালো কি মন্দ সেটা নিয়ে আমার মন্তব্য নাই। তাদের দৃষ্টিভঙ্গি তাদের, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের। আমরা মনে করি যে এখানে আমাদের কিছু জায়গা আছে যেগুলো আমাদের পক্ষে আসবে। যেমন ধরেন আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে বিশেষত গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং 39%। আপনি ইউ আর ডিলিং উইথ আ ম্যাড ম্যান। এবং অবশ্যই এই চুক্তির গ্রাউন্ডটা এখান থেকে আমরা কথাটা শুরু করতে হবে যে এটা একটা অসম চুক্তি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ম্যাডম্যান এটা তো শুধু আমাদের উপর চাপায় নাই, সারা পৃথিবীর উপর চাপিয়েছে, তার মিত্র দেশগুলোর উপরও চাপিয়েছে। এবং আমাদের কিন্তু কারা মানছে আপনি দেখুন। আমি বলি সেখানেই তো আমাদের সরকার সমালোচনা আসছে না। মালয়েশিয়া কিন্তু আবার ওই বক্তব্য থেকে সরে এসেছে। কিন্তু তারা যে ওই সুপ্রিম কোর্ট এবং এক্সিকিউটিভের, মার্কিন সুপ্রিম কোর্ট এবং এক্সিকিউটিভ তথা প্রেসিডেন্টের মধ্যকার যে টানাপোড়েনকে তারা সাকসেসফুলি এক্সপ্লয়েট করতে পেরেছে মালয়েশিয়া কিংবা কম্বোডিয়া, আমরা সেটা পারি নাই। এখানে হচ্ছে আমাদের সমালোচনা বা আমাদের সরকারের সমালোচনা হবে। কিন্তু এই চুক্তির যেগুলো ভালো দিক, যেগুলো আমাদের পক্ষে আসে, যেমন ধরেন আপনি 0% শুল্ক পাবেন যদি ওই তুলা আমদানির ক্ষেত্রে বা এরকম, যদি তাদের কাঁচামাল নিয়ে আপনি কোনো কিছু মানে তৈরি করেন সেটা আবার তাদের বাজারে রপ্তানি করার ক্ষেত্রে আমরা কিছু সুবিধা পাবো। এগুলো আমাদের মতো দেশের এক্সপ্লয়েট করা উচিত বা সুবিধাটা নেওয়া উচিত। কিন্তু যেগুলো আমাদের স্বার্থবিরোধী সেগুলো আপনি কেন রিভিউ করবেন না? এই চুক্তির মধ্যে তো সেই সুযোগ আছে।